এই জায়গা সম্পর্কে আমি যতই বলবো খুবই কম হবে, কারণ এত সুন্দর একটা জায়গা। আর বরাবর আমার প্রথম থেকে সাগর খুবই ভালো লাগে। সাগরে আসলে আমার মন যতই খারাপ থাকুক ভালো হয়ে যায়। তো এই সাগরের পাশে আপনার এত সুন্দর যে আপনার ভিউ দেখতে পাবেন, এবং এত সুন্দর বাতাস, সব সময় বাতাস থাকে। তো আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমি যে পাশে আছি, পাশে সাগর এবং এই পাশে রিসোর্ট, এবং এই দিক দিয়ে ওই সামনে যাওয়ার জায়গা আছে, সাগরের মাঝখানের দিকে যাওয়ার জায়গা আছে। তো আমি চেষ্টা করতেছি ওদিকেই যাওয়ার এবং আপনাদের দেখানোর জন্য যে জায়গাটা কীরকম। আর আমার সামনে দেখতে পারতেছেন আপনি সাগরে অনেক, যে এগুলোর নাম কি আমি সঠিক বলতে পারতেছি না, এগুলোকে মনে হয় ইয়াট না কিছু এরকম একটা কিছু বলে। এখানে যে অনেক সেলিব্রিটিরা সাগরের মাঝখানে যে স্পিড বোর্ডের মতোই কিন্তু একটু বড়, আমি সঠিক জানি না এটার নাম কি। তো এগুলো নিয়ে যে 3-4 দিন সাগরের মাঝখানে স্টে করে অনেক মজা করে। তো সেই নৌকাগুলোই আমার সামনে আছে, এবং আরও অনেক আপনার ফিশিং বোট, অনেক ফিশিং বোটও আছে। তো খুবই চমৎকার লাগতেছে। আর বরাবরই আমার সাগর খুব ভাল লাগে, সাগর আমার খুবই পছন্দ। এবং সাগর ভালো লাগার পিছনে একটা অন্যতম কারণ হলো সাগরের পাশে সবসময় বাতাস থাকে, এত সুন্দর বাতাস আমার খুবই পছন্দের। তো রিসোর্টের এই পাশে আপনার একটা সুইমিং পুল দেখতে পাচ্তেছি। রিসোর্টের ওই পাশে আপনার একটা, এটা রিসোর্টের একটা অংশ, কিন্তু ওইটা মনে হয় আলাদা পেইড করতে হয়। তো আমি গত বছর ওইখানে গেছি, এবং এখানে যে সিকিউরিটি আসছে আইসা বললো যে এখানে পেইড করে ঢুকতে হয়, তো এইবার আর যাবো না। আর আপনি যে ওইখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে, যেটা কৃত্রিমভাবে তৈরি করা, অসাধারণ এক কথায়।